যদি কোনো ছাগল, ভেড়া, গরু বা অন্যান্য গৃহপালিত পশুকে কুকুরে কামড়ে নেয়, ডাক্তার আসার আগেই কি করতে হবে এবং এর চিকিৎসা নিয়ে আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। শোনা যায়, এখন গ্রামাঞ্চলে প্রায় দেখা যায় বা শোনা যায় গরু, ছাগল, ভেড়া বা অন্যান্য গৃহপালিত পশুকে কুকুরে কামড়ে নেয়, আর সেই কুকুরে কামড়ানো পশুটি সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে মারাও যায়। যদি কোনো এরকম সাধারণ চাষির বাড়িতে কোনো গরু, ছাগল বা ভেড়াকে কুকুরে কামড়ে নেয়, তাৎক্ষণিক ওনাকে কি করতে হবে? যে পশুটাকে কামড়েছে, প্রথমে কি করবেন, অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান দিয়ে সেই ক্ষতস্থান ভালো করে ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবং যদি বাড়িতে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থাকে, সেই জায়গাতে ভালো করে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট লাগিয়ে দিতে হবে। এরপরে ডাক্তারকে ফোন করবেন এবং খেয়াল রাখতে হবে 24 ঘন্টার মধ্যে তাকে রক্সারা ভ্যাকসিন এবং টিটেনাস কিন্তু দিতেই হবে। আর যদি কোনো পশুকে কুকুরে আক্রমণ করে, সে কিন্তু দাঁত বসায়নি, হয়তো একটু আঁচড় লেগেছে, তবুও কিন্তু পশুটা একদম ভয়ে আতঙ্কিত থাকে এবং পেটটা যেন ফোলা ফোলা মনে হয়, এরকম যদি সিমটম থাকে, পশুটাকে যে জায়গায় আঁচড় লেগেছে ভালো করে ধুয়ে দেবেন, পটাশিয়াম লাগিয়ে দেবেন। ওনাকে শুধু ব্যথার জন্য মেলোনেক্স, যদি ছাগল হয় প্রাপ্তবয়স্ক 3 ভাগের 1 ভাগ, গরু হলে তাকে একটা গোটা বোলাস দিয়ে দেবেন, আর যদি বড় গরু হয় সেক্ষেত্রে 2টো মেলোনেক্স বোলাস দিতে হবে। আর সঙ্গে পারলে তাকে একটা অ্যান্টিবায়োটিক অক্সিটেট্রাসাইক্লিন, ছাগল প্রাপ্তবয়স্ক হলে 500 mg, গরু হলে 1500 mg দিয়ে দেবেন। দেখা যাচ্ছে পশুটিকে দাঁত বসায়নি, কিন্তু তার অতিরিক্ত আঘাত লেগেছে, হয়তো তার নার্ভের মধ্যে আঘাত লেগেছে, তো সেক্ষেত্রে নিউরোকাইন প্লাসভেট যে সিরাপ প্রাপ্তবয়স্ক ছাগলকে 30 ml করে আর গরুর ক্ষেত্রে 100 ml করে দিনে একবার দিয়ে দেবেন। আর যদি দেখা যায় পশুটিকে আক্রমণ করেছে, তাকে দাঁত বসিয়েছে, হয়তো ব্লিডিং হচ্ছে, মাংস তুলে নিয়েছে, সেরকম হলে প্রথমেই ক্ষারযুক্ত সাবান দিয়ে ভালো করে ধুয়ে পটাশিয়াম লাগিয়ে দেবেন। যদি বেশি ডিপ হয় সেক্ষেত্রে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ভিতরটা ভালো করে ওয়াশ করে দেবেন এবং বেটাডাইন যে লোশন সেটা ভালো করে লাগিয়ে দেবেন। যদি অতিরিক্ত ক্ষতস্থান হয়, ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে স্টেরয়েড দিতে হবে। ব্যথানাশক যেমন সোডিয়াম সিলিসাইলেট, ফেনাইল বুটাজন ব্যবহার করবেন। এছাড়াও তাকে অ্যান্টিবায়োটিক দেওয়াটা জরুরি, সেক্ষেত্রে নর্মালি স্টেগলিন ব্যবহার করতে পারেন, আর পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিকও কিন্তু ব্যবহার করতে পারবেন, যেন ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবং তাকে ট্রাইভিভেট এম বা নিউরোক্সিন এম ইনজেকশন এটাও প্রয়োগ করতে হবে। এছাড়াও যে জায়গাটাতে আঘাত করেছে এক্সটার্নালি কিন্তু স্প্রে ব্যবহার করতে পারবেন, যেমন অক্সিহেল স্প্রে আছে, টপিকিওর স্প্রে আছে। যে জায়গাটাতে আঘাত করেছে সেই জায়গাটা দিনে 2 টাইম লাগাবেন। এবং ড্রেসিংটা প্রত্যেক দিনই করবেন, ড্রেসিং করতে ভুলবেন না। এবং সেই জায়গায় যেন মাছি না বসে, এর জন্য যেমন টিকিল সেই ঘায়ের চারদিকে একটু স্প্রে করে দেবেন, তাহলে ওর গন্ধে মাছি বসবে না। এইভাবে 7 থেকে 10 দিন যদি কন্টিনিউ ট্রিটমেন্ট করেন, তাহলে ওই জায়গার যে পচন সেটা বন্ধ হয়ে যাবে, ইনফেকশন বাড়বে না এবং আস্তে আস্তে ঘাটা শুকিয়ে যাবে। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, এইভাবে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও আকারে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।